গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ এবং দাঁড়িপাল্লাকে বিজয়ের মধ্য দিয়ে বাংলায় কালেমার পতাকা আমরা উড্ডীন করতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে পৌঁছবেন ইনশাআল্লাহ। পৌঁছানোর আগে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করলাম। ব্যবসায়ী ভাইদের মাঝ থেকে কোনো কথা আমাদের শোনা ভালো করে হয়নি। আজকে আমরা স্ব-উদ্যোগে ব্যবসায়ী ভাইদের কাছ থেকে কিছু কথা শুনতে চাই, হয়তো 1, 2, 3। আমি স্বেচ্ছায় কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি কারো ইচ্ছা থাকে হাত জাগাবেন প্লিজ। একজন ভাই আমাদের মাঝে পাওয়া গেছে, আর কেউ? আর কেউ যদি থাকে? আর কেউ? আপনারা ভাবতে থাকেন। আমি এ পর্যায়ে মঞ্চে ডাকছি তানজিম হার্ডওয়্যার্সের প্রোপাইটার মাস্টার শফিকুর রহমান নয়ন, চারঘাট থেকে। আমি মঞ্চে এসে ওনাকে ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দেন, ওখানেও হবে। সম্মানিত ভাইরা, আমরা ব্যবসায়ী এখানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী আছি, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে, অনেক ভালো ব্যবসায়ী আছে। আমাদের যে বিষয়টাই আলোচনার মাধ্যমে আমাদের বড় বড় দায়িত্বশীল ভাইয়ের মাধ্যমে যেটা আসছে, আমরা যেন সততার সাথে ব্যবসা করতে পারি। এই সততা অর্জন করতে গিয়ে, এই সততার মাধ্যমে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে আমাদের পুঁজিগত সমস্যা একটা বড় সমস্যা। আমরা সুদী কারবারের সাথে জড়িত হতে পারি না, আমরা ক্ষুদ্র ঋণের সঙ্গে জড়িত হতে পারি না। এটা আমাদের সাংগঠনিক অনেক বাধার সৃষ্টি আছে। সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে আমাদের এই ভাইদেরকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থার সুযোগ আছে কিনা আপনাদের ব্যবসার পক্ষ থেকে, এটা কোনো সুযোগ আছে কিনা থাকলে জানাবেন। আরেকটি বিষয় বলতে চাই যে আমরা সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে অনেকে অনেক রকম অসুবিধার সম্মুখীন করে থাকি। এটা আমাদের মাধ্যমে অনেকটাই আমার কাছে খবর আসছে। কয়েকদিন আগে একটি ভাই আমাকে বললেন যে ভাই, আপনাদের সংগঠনের এক ভাই আমার কাছ থেকে কিছু টাকার পুণ্য নিয়েছে, কিন্তু 15 দিনকার সময় দিন, কিন্তু 15 দিন তো দূরের কথা, 6 মাস পারে গেছে, টাকা পাইনি। এই কথাটা আমার জন্য চূড়ান্ত মাইন্ডে লাগছে। সেও কিন্তু এখন দায়িত্বশীল। আমি সঙ্গে সঙ্গে আমার গোলাম মুর্তজা ভাইকে ইনফরমেশন করেছি বিষয়টা, আমার ভাই আব্দুর রহিম ভাইকেও ইনফরমেশন করেছি। এই সমস্ত বিষয়গুলো আপনারা যারা সিনিয়র দায়িত্বশীল আছেন, মহানগর থেকে জেলা নেতৃবৃন্দ আছেন, সকলকে অনুরোধ করবো এই সমস্ত আগাছাগুলো যেন আমাদের সংগঠন থেকে দূর হতে পারে। এতে সংগঠনের মানক্ষুণ্ণ হচ্ছে। আমার সামনে বা অবসরে বিভিন্ন সময় আমাদের এখানে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এই বিষয়গুলো আপনাদের দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আরেকজন ভাই কথা বলতে চাচ্ছেন, আমাদের গোদাগাড়ি পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান বকুল ভাই, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গোদাগাড়ি পৌরসভা থেকে আসছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা ব্যবসায়ী করতে গিয়ে যে সব সমস্যার সম্মুখীন হই, আমি সেই বিষয়ে কয়েকটি কথা বলবো। আমরা যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেছি, আমাদের মূল সমস্যা হলো, আমাদের বিশেষ অতিথি মহোদয় বলেছেন যে আমাদের ভাড়ার ব্যাপারে চুক্তিটা হয় মালিকের সাথে, সে ব্যাপারে কোনো ম্যানুয়াল নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। 3 বছর পর
আমাদের সাধারণত ডিটগুলো শেষ হয়ে যায়, 3 বছর পর মালিক তার ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে আবার আমাদেরকে ডিট করতে বাধ্য করে। আমার বিশেষ অনুরোধ থাকবে যে যদি আইবিডব্লিউএফ এর পক্ষ থেকে প্রশাসনের সাথে কথা বলে বা যেভাবে পুনরায় ডিট করতে গিয়ে আমরা সহনীয় একটি পর্যায়ে গিয়ে করতে পারি, এ ব্যাপারে আমি বিশেষ অনুরোধ করব আইবিডব্লিউএফ। দ্বিতীয় কথা হলো, যদি আমরা 3 বছর মেয়াদেই শেষ হয়ে যায়, প্রেশার ক্রিয়েট করা হয়, তুমি পারলে থাকো, না পারলে চলে যাও। সেক্ষেত্রে যদি প্রশাসনকে আইবিডব্লিউএফ এর পক্ষ থেকে একটু বলা থাকে যে 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 এলাকায় আছে আপনি বাজারটা একটু মনিটরিং করে বিষয়টা নজরে রাখবেন, বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর কোনো ভাই? আপনার পরিচয় দিয়ে একটু কথা বলবেন। সামনে না। আমি মোহাম্মদ আজমল সাইন, আমার বাসা মোহাম্মদপুরে। আইবিডব্লিউএফ এই সংগঠনটি সম্পর্কে আমার এর আগে কখনো জানা ছিল না। এই প্রথম এই প্রোগ্রামে আমি আসছি। আমি একটা ক্ষুদ্র উদ্যোক্তা। আমি ইসলামিক টেন্ডেন্সি থেকে একটা নতুন একটা উদ্যোগ চালু করছি, মানে চেষ্টা করতেছি আর কি, যে আমাদের সারা বাংলাদেশে হালাল কোনো ড্রিঙ্কস নাই। আমি এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য একেবারে অর্গানিক ওয়েতে আমি একটা প্রসেস করতেছি। সেখানে মোটামুটি 39% জমির উপর একটা ফ্যাক্টরি করতেছি। সবার কাছ থেকে আমি দোয়া পাচ্ছি। আর কোনো ভাই? আরেকজন ভাই প্লিজ একটু মাইকটা পিছনে দিবেন। জি, সাইফুল ইসলাম ভাই, তারিকুল ইসলাম ভাই। পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রাজশাহী জেলা আইবিডব্লিউএফ কর্তৃক আয়োজিত ভূমিকা ছাড়াই বল। ব্যবসায়ী সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং সকল পর্যায়ের ব্যবসায়ী বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আজকে আমরা জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন পর্যায় থেকে উপস্থিত হয়েছি। অনেকেই আমাদের পরিকল্পনা আইবিডব্লিউএফ এর আমাদের অজানা। প্রশ্ন ঠিক না, আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে আইবিডব্লিউএফ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের যারা আমাদের দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদেরকে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে ব্যবসায়ী ভাই বোনদের নিয়ে, ভাইদেরকে নিয়ে দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে একটা স্পেশাল আলাদা সমাবেশ কিভাবে দাওয়াত দিতে হয়, আইবিডব্লিউএফ এর দাওয়াতটা কিভাবে দিতে হয় সেই বিষয়ে একটা সমাবেশ দেওয়া যায় কিনা। 2 নম্বরে হচ্ছে আমাদের ইউনিটির ক্ষেত্রে, এলাকা ভিত্তিক ইউনিটির ক্ষেত্রে আমাদের কি ভূমিকা রাখা দরকার সবাইকে, এই বিষয়ে একটু পরামর্শ যাতে আমাদের দেওয়া যায়। এই দুটো কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যে কটা প্রশ্ন আসলো, আরেকজন ভাই আমরা মনে হয় যে এটাই শেষ নিব, এই একজনই শেষ। আপনার পরিচয় দিয়ে আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বানেশ্বর বাজারের একজন মুদি ব্যবসায়ী। আমি গতবারও আইবিডব্লিউএফ প্রোগ্রামে প্রথম এসেছিলাম এবং আমি গতবারই সদস্য হয়েছি। তো প্রোগ্রামটাতে আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে ব্যবসায়ীদের নিয়ে একটা সংগঠন আছে, এটা আমি জানতাম না। সেই প্রোগ্রামের মাধ্যমে জেনেছি এবং খুবই আমি উৎফুল্লভাবে এটাতে জড়িত হয়েছি। তো প্রায় 1 বছর হয়ে গেল আমার উপজেলায় কোনো প্রোগ্রাম হয়নি। দায়িত্বশীল যারা ভাইরা আছে, শুধু আমার উপজেলায় না, হয়তো অনেক উপজেলায় হয় না। তো বাৎসরিক প্রোগ্রামটা শুধু জেলাতেই না করে অথবা মহানগরীতে না করে প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভা যেখানে আছে
যেন বাৎসরিক না করে অন্তত 3 মাস পর পর একটা সেমিনার অথবা সভা যেন করা যায়। এটার জন্য আমি যারা দায়িত্বশীল আছেন জেলা মহানগরীর, আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ এবং আমাদের শ্রদ্ধেয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনারা এই বিষয়টা নিয়ে একটু দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা কয়েকজন ভাইয়ের কথা শুনলাম। এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো আসছে, আমি সম্মানিত রাজশাহী জেলার সভাপতি মহোদয়কে এই প্রশ্নগুলোর উত্তর বা সমাধান দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন। আমি কয়েক দফায় যোগাযোগ করেছি, সপ্রসঙ্গ হিসেবে আমাদের জন পরিচালক মাহবুব হোসেন বুলবুল ভাই আছেন। তো উনি অল্প সময় চলে আসবেন, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেছে। প্রচুর যানজট। কিছু বিষয়ে ভাইয়েরা বলেছেন, তো আমি শেষেরটাই আগে শুরু করি। প্রোগ্রাম বিষয়ে বলা হয়েছে যে বাৎসরিক না করে 3 মাস পর পর করছে। 3 মাস নয়, আসলে প্রতি মাসেই করা উচিত উপজেলা পর্যায়ে। এবং আপনি যেই এলাকার প্রতিনিধি, একমাত্র ওই উপজেলায় আমরা সম্মেলন করতে পারি। আমরা সব উপজেলা সম্মেলন করেছি, পুঠিয়া উপজেলা পারি, এবং আপনি ওই উপজেলারই প্রতিনিধি হিসেবে আসছেন। যাই হোক, যেহেতু সম্মেলনটাই হয়নি, আর প্রোগ্রাম আর হয় বা কিভাবে, এটা ব্যর্থতা আমি পারি, সবার সাথে পারছি, ওখানে পারি, চেষ্টায় আছি। দাওয়াতি সমাবেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমাদের যে রিপোর্টটা আছে, আপনি গোদাগাড়ি থেকে বলেছেন, রিপোর্টটা আছে, ওখানে দেখবেন আমাদের প্রোগ্রাম সূচিগুলো আছে। নিজ উদ্যোগে এগুলো করা উচিত। আমরা আমাদেরকে ডাকবেন, মাঝে মধ্যে আমরা যাবো ইনশাআল্লাহ। আর যিনি হালাল ড্রিঙ্কস উৎপাদন করছেন, আমরা এই ধরনের উদ্যোক্তাকে চাচ্ছি, অভিবাদন জানাচ্ছি এবং আপনার জন্য দোয়া করছি। আমরা হালাল ড্রিঙ্কস উৎপাদন করবেন, তবে এটাকে আপনারা জানেন বগুড়া অঞ্চলের কিছু ড্রিঙ্কস আমার বাসা দুর্গাপুরে, আমার কাছে একজন গেল, ভাই ডিলারশিপ নিতে হবে ড্রিঙ্কস, কি ড্রিঙ্কস? তো ভাই লেখা আছে, দেখ, যা লেখা দেখলাম তাতে ড্রিঙ্কস আর চলবে না, ওটা মানুষের ফিজিক্যালি ভিন্ন দিকে নিয়ে যাওয়া ড্রিঙ্কস আর কি। আমি বলবো এটা কেন? আমার দলীয় লোক, বগুড়ার সাবেক প্রমুখ, তো আপনার ড্রিঙ্কসটাও যাতে সাধারণ কোমর পানের আওতায় থাকে, এটা আপনি একটু খেয়াল করবেন, ওইটাতে অন্য কিছু যাতে না থাকে। আর দোকান ভাড়া ডিট বিষয়ে বলা হয়েছে, আমাদের আইবিডব্লিউ যদি আমাদের প্রত্যেকটা জায়গায় শক্তিশালী হয়, যেমন আমরা উদাহরণ হিসেবে দিয়েছি কেশরহাট বা ভবানীগঞ্জ, এখানে যদি কমিটিতে বণিক সমিতি, স্থানীয় বণিক সমিতি যদি আমাদের লোকজন থাকে, ডিটের কথা বলা হয়েছে, দোকান মালিক